তো ফাইনালি আমরা আমাদের ওয়েবসাইটটি খুব অল্প সময়ে চমৎকারভাবে ডিজাইন করে নিয়েছি। আর এই টিউটোরিয়ালে আপনারা A to Z শিখতে পারবেন যে কিভাবে DaVinci 2.0 ফ্রি থিম ইউজ করে ড্রপশিপিংয়ের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। তার A to Z আপনারা এই টিউটোরিয়াল থেকে শিখতে পারবেন। তো আসুন আমরা একটি টেস্ট পারচেজ করে দেখি আমাদের ওয়েবসাইটটি প্রপারলি কাজ করছে কিনা। আমি অন্য একটি ব্রাউজারে ওয়েবসাইটটি ওপেন করছি, যেহেতু এখানে আমি অ্যাডমিনের লগইন অবস্থায় রয়েছি। এখানে যেহেতু ক্যাশ অন ডেলিভারি সেট করা, তাহলে আমাদেরকে পে করতে হবে না। আমরা যে কোনো একটি প্রোডাক্ট পারচেজ করে টেস্ট করছি, পরবর্তীতে আমরা যে কোনো পেমেন্ট মেথড এখানে সেট করে দিতে পারবো। তো সাপোজ আমরা এই প্রোডাক্টটি পারচেজ করতে চাচ্ছি, এখান থেকে আমাদেরকে যা করতে হবে কালার সিলেক্ট করতে হবে এবং শিপস ফ্রম সিলেক্ট করতে হবে। আর প্রোডাক্ট ভেদে এই অপশানগুলো চেঞ্জ হয়ে আসবে। তাহলে আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, লক্ষ্য করুন কার্ট অপশানটি চলে এসেছে। আমাদের যদি কুপন কোড থাকতো, আমরা এখানে কুপন কোড দিয়ে অ্যাপ্লাই কুপনে ক্লিক করলে প্রাইসটি কমে যেত কুপন কোড অনুযায়ী। তো আমরা প্রসিড টু চেক আউটে ক্লিক করছি। তো এখানে আমরা একটি ইমেইল অ্যাড্রেস দিচ্ছি, আমাদের একটি ইমেইল অ্যাড্রেস। এখানে আমি আমার ফোন নাম্বার দিয়েছি 01764608434। আর শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেস, কাস্টমার যদি এই অ্যাড্রেসে না চেয়ে প্রোডাক্টটি অন্য কোনো অ্যাড্রেসে চায়, তাহলে কাস্টমার এই ফর্মটি ফিল আপ করবে, শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস। তো আমি এটি অফ করে দিচ্ছি। এবং এখানে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে ওয়েবসাইটটি সাজিয়েছি। পরবর্তীতে আমরা যে কোনো পেমেন্ট মেথড এখানে অ্যাড করে দিতে পারবো, তাই এখানে ক্যাশ অন ডেলিভারি শো করছে। কাস্টমার টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করবে। আমি অ্যাজ এ কাস্টমার অর্ডারটি করছি, প্লেস অর্ডার। আমাদের অর্ডারটি প্লেস হয়ে গিয়েছে। থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তো এই অবস্থায় আমরা যদি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড থেকে অ্যাডমিন হিসাবে কমার্স থেকে অর্ডারসে যাই, লক্ষ্য করুন নতুন একটি অর্ডার চলে এসেছে, দিস ওয়ান। এই অর্ডারটি করেছিলাম আমরা 50 সেকেন্ডস অ্যাগো, অ্যান্ড ডান। এখন আমরা ইচ্ছে মতো প্রোডাক্টটি পারচেস করে কাস্টমারের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবো, শিপিং অ্যাড্রেসে। আর যারা নতুন জানেন না যে হোয়াট ইজ ড্রপশিপিং, তাদের জন্য বলছি, আপনারা এই ভিডিওটি দেখে একটি ড্রপশিপিংয়ের চমৎকার ওয়েবসাইট, এ ধরনের একটি চমৎকার ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন জাস্ট টিউটোরিয়ালটি দেখেই। আর আপনারা যারা জানেন না যে হোয়াট ইজ ড্রপশিপিং, তারা জাস্ট ইউটিউবের সার্চ বক্সে গিয়ে লিখবেন ভাইশিপন স্পেস ড্রপশিপিং, তাহলে আপনারা ড্রপশিপিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আমরা কাস্টমারের যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেটি একটু চেক করে দেখি। লক্ষ্য করুন ইউর নিউ অর্ডার হ্যাজ বিন রিসিভড, অর্থাৎ কাস্টমার কনফার্ম হয়ে যাবে। কাস্টমার যে অর্ডারটি করেছে তার মেইলে একটি মেসেজ চলে আসবে, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, অর্থাৎ এই মেইলটি আমরা কাস্টমারকে করেছি। আর পারচেস করার পরে কাস্টমারের মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই কাস্টমারের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এবং এখান থেকে কাস্টমার ড্যাশবোর্ড, পাসওয়ার্ড, অ্যাকাউন্ট ডিটেলস ইত্যাদি এখান থেকে চেঞ্জ করতে পারে। যেমন পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলসে যদি কাস্টমার ক্লিক করে, কাস্টমার ইচ্ছে মতো এখান থেকে নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবে, ইমেইল চেঞ্জ করে নিতে পারে। অর্ডারস, এখানে কাস্টমার অর্ডারসগুলো দেখতে পারবে। এই মেইল দিয়ে আমি দুটি অর্ডার করেছিলাম, যেমন এটির যদি আমি ভিউতে ক্লিক করি, তাহলে অর্ডার ডিটেলস এখানে চলে আসবে। এরপর রয়েছে ডাউনলোডস, কাস্টমারকে যদি আমরা কোনো ডাউনলোড দিয়ে থাকি সেখানে সেই অপশানগুলো এখানে চলে আসবে, অ্যাড্রেস, অ্যাকাউন্ট ডিটেলস, লগ আউট। শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোহর শিপন। আজকের টিউটোরিয়াল আমরা শিখব যে কীভাবে আমরা DaVinci 2.0 এই থিমটি, আলি ড্রপশিপের এই থিমটি ইউজ করে কীভাবে আমরা চমৎকার একটি ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করতে পারি খুব ইজিলি। থিমটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে alidropship.com থেকে প্রোডাক্টস থেকে থিমসে যেতে হবে এবং এখানে গেলে আপনারা DaVinci 2.0 এই ভার্সনটি পেয়ে যাবেন, ফ্রি ভার্সন। এটি ডাউনলোড করে নিতে হবে, ভিউ ডিটেলসে গিয়ে ডাউনলোড করে নিতে হবে। আর এই থিমটি ইনস্টল করার জন্য আপনাদেরকে অবশ্যই আলি ড্রপশিপ প্লাগইনটি ইউজ করতে হবে। অর্থাৎ DaVinci 2.0 তৈরি করা হয়েছে আলি ড্রপশিপ ভার্সনের জন্য। তো এখানে আমি যা যা করেছি তা হচ্ছে ডোমেন হোস্টিংয়ে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি, আমি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে রয়েছি এবং আলি ড্রপশিপ প্লাগইনটি ইনস্টল করে নিয়েছি। লাইসেন্সে ক্লিক করে লাইসেন্স অ্যাক্টিভ করে নিয়েছি। অর্থাৎ আপনি যখন আলি ড্রপশিপ প্লাগইন পারচেস করছেন তখন আপনি দুটি ভার্সন পাচ্ছেন, একটি হচ্ছে আলি ড্রপশিপ মেইন ভার্সন, অন্যটি হচ্ছে আলি ড্রপশিপ ভার্সন। তো যেহেতু আপনি আলি ড্রপশিপ দিয়ে ওয়েবসাইট ডিজাইন করবেন, সেহেতু আপনাকে আলি ড্রপশিপ প্লাগইনটি ইনস্টল করতে হবে। তো এরপরে আমি যা করেছি তা হচ্ছে থিমটি ডাউনলোড করে, এই থিমটি ডাউনলোড করে আমি থিমসে গিয়ে অ্যাপারেন্স থেকে থিমসে গিয়ে থিমটি আপলোড করে দিয়েছি। আর এই থিমটি যখন আপনারা আপলোড করবেন তখন আপনারা DaVinci এই অপশানটি পেয়ে যাবেন এবং এখানে জেনারেলে গেলে
এই প্লাগইনগুলো আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। অর্থাৎ এই প্লাগইনগুলো আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। WooCommerce, ক্লাসিক এডিটর, WooCommerce উইশলিস্ট, কন্ট্যাক্ট ফ্রম 7, আলি ড্রপশিপ, সোশ্যাল টুলস, আলি ড্রপশিপ, প্রোডাক্টস, আলি ড্রপশিপ, প্রোডাক্ট ভিডিও, ম্যাট্রিক কনভার্টার, এগুলো আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। বাদবাকি এই যে অপশানগুলো, সোশ্যাল লগ ইন, সাইটকিট বাই গুগল, ইয়োস্ট এসইও, পিপি পোস্ট, ইজি WPSMTP, GDRP ব্যানার, টিনি এমসি অ্যাডভান্সড, এগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী ইনস্টল করে নেবেন পরবর্তীতে। আর এখানে আমি যে কাজটি করেছি, দাভিঞ্চি চাইল্ড, এটি ইনস্টল করে নিয়েছি। লক্ষ্য করুন, আমরা যদি অ্যাপারেন্স থেকে থিমসে যাই, দাভিঞ্চি চাইল্ড এটি ইনস্টল করে অ্যাক্টিভ করে নিয়েছি, অ্যাক্টিভ। তো এই অবস্থায় আপনাদেরকে যা করতে হবে, এই ইনস্টল ডেমো অপশান থেকে প্রত্যেকটি অপশানকে অন করে দিতে হবে। অন করে ইনস্টল ডেমোতে ক্লিক করবেন। আর ইনস্টল ডেমোতে ক্লিক করলেই আপনারা এভাবে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। অর্থাৎ টোটালি ওয়েবসাইটটি রেডি। জাস্ট এখন সেটিংস করার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি রেডি হয়ে যাবে খুব ইজি প্রসেসে, উইদিন ভেরি শর্ট টাইম। আমি A to Z শো করছি। তাহলে আমাদেরকে প্রথমে যা করতে হবে তা হচ্ছে এই ড্যাশবোর্ডে যেতে হবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে হবে। এখান থেকে আমরা প্রথম ড্যাশবোর্ডটি একটু সাজিয়ে নেই। স্ক্রিন অপশান, এখানে যে অপশানগুলো আমাদের প্রয়োজন সেগুলো রাখবো, বাদবাকিগুলো আমরা এখান থেকে ফেলে দিব। হেলথ স্ট্যাটাস, এটি আমরা রাখছি। অ্যাট এ গ্ল্যান্স, এটি আমরা রাখছি। অ্যাক্টিভিটি, এগুলো উঠিয়ে দিচ্ছি আমরা, এগুলো আমাদের প্রয়োজন নেই। এবং এগুলো ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমরা ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারি। আপনারা ভালো করেই জানেন এই বিষয়গুলো। এরপর আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে এই সেটিংস, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে সেটিংস সেটি আগে আমাদেরকে সাজাতে হবে। তো আমি সেটিংসে ক্লিক করছি। তো সেটিংসের প্রথম যে অপশানটি আসবে সেটি হচ্ছে জেনারেল সেটিংস। এখান থেকে আমরা ইচ্ছে মতো সাইট টাইটেল চেঞ্জ করতে পারবো, ট্যাগলাইন চেঞ্জ করতে পারবো, ওয়েবসাইট URL। এখানে খেয়াল রাখতে হবে যে HTTPS অর্থাৎ সিকিউরড অপশানটি আসছে কিনা, এ ধরনের। অর্থাৎ আপনার সাইটটি যদি সিকিউর না হয়, HTTPS : এই অপশানটি যদি না থাকে তাহলে এ ধরনের অপশান আসবে না। এবং আরও কিছু সেটিংস রয়েছে যেগুলো ভাই শিপন চ্যানেলে আপনারা SSL সেটিংস লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। সাইট অ্যাড্রেস URL, ওকে। অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, এটি হচ্ছে এই সাইটের জন্য অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, যেটি আমরা সার্ভারে তৈরি করে নিয়েছি। এরপর যে অপশানটি রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট, মেম্বারশিপ। এখান থেকে অবশ্যই আপনি যেহেতু কমার্স ওয়েবসাইট তৈরি করছেন, ড্রপশিপিং ওয়েবসাইট, একটি কমার্স ওয়েবসাইট, তাহলে আপনাকে এখান থেকে কাস্টমার সিলেক্ট করতে হবে। এখানে অনেক ধরনের রোল রয়েছে, শপ ম্যানেজার, কাস্টমার, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। তো এই পাওয়ারটি কাউকে দেওয়া যাবে না, অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে সে আপনার সাইট ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবে। তো আমরা এখানে কাস্টমার দিব। মোস্ট ইম্পর্ট্যান্ট এটি। সাইট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এখান থেকে, টাইম জোন সিলেক্ট করবেন এখান থেকে। আর বাদবাকি ফরম্যাটগুলো, ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট, উইক, স্টার্টস অন, এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। সেভ চেঞ্জেস, সেভ করতে হবে। এরপর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে রাইটিং। তো রাইটিং থেকে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আনক্যাটাগরাইজড রয়েছে। আপনারা ইচ্ছে মতো ক্যাটাগরি তৈরি করে এখানে ধরিয়ে দিতে পারেন। ডিফল্ট পোস্ট ফরম্যাট, স্ট্যান্ডার্ড, ডিফল্ট এডিটর ফর অল ইউজার্স, ক্লাসিক এডিটর, আপনারা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন এগুলো। অ্যালাউ ইউজার্স টু সুইচ এডিটরস, আমরা নো দিচ্ছি। পোস্ট ভায়া ইমেল, এটি আমরা অ্যাভয়েড করছি, এটি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট নয়। সেভ চেঞ্জেস। এরপর রয়েছে রিডিং। এই রিডিং অপশান থেকে আমরা যে হোম পেজটি ইউজ করব, এখানে নর্মালি থাকে ইওর লেটেস্ট পোস্ট। এখান থেকে আমরা ধরিয়ে দিব স্ট্যাটিক পেজ এবং এখান থেকে আমাদের হোম পেজটি সিলেক্ট করে দিব, অর্থাৎ থিমের হোম পেজটি এখান থেকে সিলেক্ট করে দিব। পোস্ট পেজ ব্লগ, ফর ইচ পোস্ট ইন এ ফিল্ড ইনক্লুড ফুল টেক্সট সামারি, এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো চুজ করবেন। ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং হবে না। তো আমরা এটি সিলেক্ট করব না। সেভ চেঞ্জেস। এরপর রয়েছে ডিসকাশন, অর্থাৎ কমেন্টস অপশানগুলো। কমেন্টস অপশানের সেটিংসগুলো আপনারা এখান থেকে ইচ্ছে মতো করে নেবেন। যেমন বাই ডিফল্ট অনেকগুলো সিলেক্ট করা থাকে, এগুলো পড়ে দেখবেন আপনারা। আর যেগুলো আনসিলেক্ট অবস্থায় থাকে সেগুলো পড়ে পড়ে আপনারা সিলেক্ট করে দেবেন নিজেদের প্রয়োজন মতো। যেমন ইউজার মাস্ট রেজিস্টার্ড অ্যান্ড লগড ইন টু অ্যাকাউন্ট, এটি আমি চেক মার্ক দিয়ে দিচ্ছি। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন পোস্ট ওল্ডার দ্যান 14 days, তো এটি আমি চেক মার্ক দিচ্ছি না। ইমেল মি ওয়েন এভার এনিওয়ান পোস্ট এ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন, কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড, এটি অবশ্যই চেক মার্ক দিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে অনেকে উল্টাপাল্টা কমেন্টস করতে পারে, সেক্ষেত্রে আপনি যেন ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে পারেন কমেন্টসগুলো।
ফাইনালি এখান থেকে ডিসপ্লে সেটিংসগুলো আপনার কমেন্টসের যে ডিসপ্লে সেটিংস সেগুলো করে ইচ্ছে মতো সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এরপর রয়েছে মিডিয়া। তো এখান থেকে আপনার ওয়েবসাইটে যে সাইজ, মিডিয়া সাইজ অর্থাৎ ইমেজ সাইজ, সেগুলো এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। থাম্বনেল সাইজ ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারবেন, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, সেভ চেঞ্জেস। এরপর রয়েছে পারমালিঙ্কস অপশান। এখানে বাই ডিফল্ট ডে এন্ড নেম সিলেক্ট করা থাকে অথবা অন্য কোনোটি সিলেক্ট করা থাকতে পারে, বাট আপনাকে অবশ্যই পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। এরপর রয়েছে প্রাইভেসি অপশান, আর এখান থেকে আপনাদেরকে প্রাইভেসি পলিসি পেজটি সিলেক্ট করে ইউজ দিস পেজে ক্লিক করতে হবে। অর্থাৎ পরবর্তীতে আমরা এই প্রাইভেসি পলিসি পেজটি নিজেদের প্রাইভেসি পলিসি পেজ দিয়ে, পেজ কন্টেন্ট দিয়ে রিপ্লেস করে দিব। তো পরবর্তীতে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে উকমার্স সেটিংস। তো এই অবস্থায় আমাদেরকে উকমার্স সেটিংসটি করে নিতে হবে। তো আমি যদি উকমার্সে ক্লিক করি, এখানে অ্যাড্রেস অর্থাৎ আমাদের ওয়েবসাইট যে কান্ট্রির অ্যাড্রেস থেকে রান করবে সেই কান্ট্রির অ্যাড্রেস দিয়ে কান্ট্রি সিলেক্ট করে সিটি পোস্ট কোড দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এই অবস্থায় আমাদেরকে কোন ধরনের প্রোডাক্ট আমরা সেল করতে চাচ্ছি তা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। এই অবস্থায় আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন তা এখান থেকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট করতে চাচ্ছি এবং ডাউনলোডেবল প্রোডাক্ট সিলেক্ট করতে চাচ্ছি, আমি দুটি সিলেক্ট করে দিলাম। আর এই ধরনের অপশানগুলো যদি আপনারা ইউজ করতে চান, যেমন সাবস্ক্রিপশন, মেম্বারশিপ, বুকিংস, বান্ডেলস, কাস্টমাইজেবল প্রোডাক্ট, তাহলে আপনাদেরকে এই অপশানগুলো সিলেক্ট করে দিতে হবে এবং তার জন্য পে করতে হবে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করছি। টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, এখানে আপনাদের বিজনেস সম্পর্কে বলতে হবে। যেমন এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ ওয়ান্ট টু প্ল্যান টু ডিসপ্লে, আমি 1000+ সিলেক্ট করছি। কারেন্টলি সেলিং ইলসওয়্যার, নো সিলেক্ট করছি। আপনারা যে কোনোটি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে মেইলচিম্প, ক্রিয়েটিভ মেইল, গুগল অ্যাডস এই অপশানগুলো আমি সিলেক্ট করছি না, পরবর্তীতে প্রয়োজনে আমরা এগুলো ইনস্টল করে নিব। তো মার্কেট অন ফেসবুক এটি আমি অন রাখছি, বাদবাকিগুলো আমি অফ করে দিচ্ছি। যেহেতু এটি একটি চমৎকার ফিচার, এটা আমরা পরবর্তীতে ইউজ করব। কন্টিনিউ। তো এই অবস্থায় থিম চুজ করতে বলা হচ্ছে। আমরা যেহেতু থিম পূর্বেই চুজ করেছি তাহলে আমরা এটি স্কিপ করব। স্কিপ দিস স্টেপ। এনহ্যান্স ইউর স্টোর উইথ জেটপ্যাক অ্যান্ড উকমার্স শিপিং অ্যান্ড ট্যাক্স, তো এটি অবশ্যই আমরা ইনস্টল করব। তো এর জন্য আমাদেরকে wordpress.com একটি সাইন আপ করে নিতে হবে। তো আমি wordpress.com এর অর্থাৎ এই ওয়েবসাইটের জন্য যেই wordpress.com এর অ্যাকাউন্ট তৈরি করা সেটি দিয়ে লগ ইন করবো। লক্ষ্য করুন কানেক্ট করতে বলা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের সাথে আমাদের ওয়েবসাইটকে। অ্যাপ্রুভ। তো জেটপ্যাক কানেক্ট করে ফেলেছি এবং আমরা উকমার্স সেট আপ করে নিয়েছি। তো এই অবস্থায় আমরা যদি সেটিংসে যাই উকমার্সের, তো এখানে প্রথমে যে অপশান সেটি হচ্ছে জেনারেল। তো জেনারেলে আপনারা দেখবেন যে এখানে অ্যাড্রেসটি ঠিকভাবে রয়েছে কিনা। এরপরে সেলিং লোকেশান, এখান থেকে সেলিং লোকেশান সেট করতে হবে। তো এই ওয়েবসাইট থেকে যেহেতু আমরা ইউএসএতে সেল করতে চাচ্ছি, আমরা এখানে স্পেসিফিক কান্ট্রিজ সিলেক্ট করে ইউএসএ সিলেক্ট করব, অথবা আপনি সেল টু অল কান্ট্রিজ সিলেক্ট করতে পারেন। আমি এটি সিলেক্ট করছি। আমি এখানে টাইপ করছি ইউএসএ, ইউনাইটেড স্টেটস, ইউএস, অর্থাৎ ইউএসএতে সেল করতে চাচ্ছি আমরা। এরপর রয়েছে শিপিং লোকেশান। আপনি শিপিং লোকেশান সেল টু অল কান্ট্রিজ, শিপ স্পেসিফিক কান্ট্রিজ অনলি, ডিসেবল শিপিং, শিপিং ক্যালকুলেশনস, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন ইচ্ছে মতো। আমি এটি সিলেক্ট করছি শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। তো এখান থেকে আমি ইউনাইটেড স্টেটস, ইউএস সিলেক্ট করব। অর্থাৎ আমার প্রোডাক্ট শিপ হবে ইউএস থেকে কাস্টমারের কাছে যাবে এবং ইউএসের কাস্টমারের কাছে আমি সেল করব। এ ধরনের সিস্টেম সাজাচ্ছি আমি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন। ডিফল্ট কাস্টমার লোকেশন, এখান থেকে আপনারা জিও লোকেট, শপ বেস অ্যাড্রেস, জিও লোকেট উইথ পেজ ক্যাচিং সাপোর্ট, যা খুশি তাই সিলেক্ট করতে পারেন। আমি শপ বেস অ্যাড্রেস সিলেক্ট করছি। এনেবল ট্যাক্স রেট, ক্যালকুলেট কুপন, এগুলো আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এনেবল ইউজ দ্য কুপন কোডস, সেভ চেঞ্জেস, আপনারা আপনাদের ইচ্ছে মতো এই সেটিংসগুলো করে নেবেন। এবং এখান থেকে কারেন্সি পজিশন ইত্যাদি আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন। যেমন আপনি যদি বাংলাদেশি টাকায় চান, এখানে BANGLA বাংলাদেশি টাকা, বাংলাদেশ লিখলেই আপনি পেয়ে যাবেন। তা আমি সেট করছি না, সেভ চেঞ্জেস। আর ট্যাক্স যেহেতু আমরা সিলেক্ট করেছি, এখানে ট্যাক্স অপশনটি চলে এসেছে। এরপর যদি আমরা প্রোডাক্টসে যাই, এখানে প্রত্যেকটি সেটিংস ঠিক আছে কিনা দেখতে হবে। যেমন সব পেজে সব পেজ সিলেক্ট থাকতে হবে। রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, এটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। প্লেস হোল্ডার সিলেক্ট করতে পারেন, মেজারমেন্টগুলো সিলেক্ট করতে পারেন। রিভিউস ক্যান অনলি বি লেফট বাই ভেরিফাইড ওনার্স, ইচ্ছে করলে আপনি এটি সিলেক্ট করে দিতে পারেন এবং আদার সেটিংসগুলো চেক করতে পারেন। সেভ চেঞ্জেস। ট্যাক্স সেটিংসটি আমরা পরে করে নিব। এরপর রয়েছে শিপিং।
তো বাই ডিফল্ট এখানে ফ্রি শিপিং সিলেক্ট করা, আমরা অন্য শিপিং জোন সিলেক্ট করে আদার্স শিপিং মেথডগুলো আমরা ইউজ করতে পারি। পেমেন্টস, তো এখানে আমরা যে কোনো পেমেন্ট মেথড সেট করতে পারি। তো যেহেতু ফার্স্ট টাইম ওয়েবসাইটটি তৈরি করে আমাদেরকে টেস্ট করতে হবে, এর জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করছি। পরবর্তীতে ওয়েবসাইট টেস্ট হয়ে গেলে আমি এখান থেকে অন করে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি। পরবর্তীতে আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেলে, টেস্ট কমপ্লিট হলে আমরা আদার্স পেমেন্ট মেথডগুলো পেপাল, ব্যাঙ্ক ট্রান্সফার, চেক পেমেন্টস অথবা অন্য কোনো পেমেন্টস মেথড, বিকাশ ইত্যাদি আমরা সেট করে নিব। সেভ চেঞ্জেস। এরপর রয়েছে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি অপশন। তো এখান থেকে সেটিংসগুলো আপনারা পড়ে সেট করবেন। যেমন গেস্ট চেকআউট অ্যালাউ কাস্টমার্স লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট, এটি দিয়ে দিলাম আমরা। অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট, ওকে। অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টু দ্য মাই অ্যাকাউন্ট পেজ, ওকে। আমরা সব এখানে অ্যাক্টিভ করে দিলাম। এরপর রয়েছে অ্যাকাউন্ট ইরেজার রিকোয়েস্ট, এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। রিমুভ পার্সোনাল ডাটা ফ্রম অর্ডার্স অন রিকোয়েস্ট, ওকে। রিমুভ অ্যাক্সেস টু ডাউনলোডস অন রিকোয়েস্ট, ওকে। অ্যালাউ পার্সোনাল ডাটা বি রিমুভড ইন বাল্ক ফ্রম অর্ডার্স, তো এগুলো আমরা সিলেক্ট করে দিলাম। বাদ বাকি অপশানগুলো আপনারা চেক করতে পারেন, বাট এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না। সেভ চেঞ্জেস। এরপর রয়েছে ইমেইলস, এখানে ম্যানেজ অপশানে গিয়ে আমরা ইমেইলের সেটিংসগুলো ইচ্ছে মতো করতে পারি। এরপর রয়েছে ইন্টিগ্রেশন অপশান, তারপর রয়েছে অ্যাডভান্স অপশান। এই অ্যাডভান্স অপশানে আমাদেরকে দেখতে হবে প্রত্যেকটি পেজ সিলেক্ট আছে কিনা। যেমন কার্ড পেজে কার্ড সিলেক্টেড, চেকআউট পেজে চেকআউট সিলেক্টেড, মাই অ্যাকাউন্ট পেজে মাই অ্যাকাউন্ট সিলেক্টেড। টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আর টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ যদি না থাকতো আমরা তৈরি করে এখান থেকে সিলেক্ট করে দিতাম। বাদ বাকি অপশানগুলো চেঞ্জ না করাই ভালো। সেভ চেঞ্জেস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ই-কমার্স সেটআপটি করে নিয়েছি, সেটিংসগুলো দেখে নিয়েছি। এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে, আলি ড্রপশিপে উতে গিয়ে এই সেটিংসে যেতে হবে। এখান থেকে প্রত্যেকটি সেটিংস চেক করব আমরা। অর্ডার ফুলফিলমেন্ট, এখানে আমরা ফোন নাম্বার সেট করব, যেমন দিস ওয়ান। তো +1 যাবে হচ্ছে আমার এ পাশে, Ctrl+X Ctrl+V, ওকে। ওভাররাইট দ্য কাস্টমার ফোন নাম্বার উইথ দ্য ডিফল্ট ফোন নাম্বার। অর্থাৎ আপনি যখন ড্রপশিপিং করছেন, কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে অর্ডার করছে এবং আপনি ওই অর্ডারটি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটি পারচেস করে কাস্টমারের অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছেন, তো সেখানে যেন কাস্টমারের ফোন নাম্বার দিয়ে এই ফোন নাম্বারটি ওভাররাইট করে, সেজন্য এটি সিলেক্ট করে দিতে হবে। সেভ চেঞ্জেস। তারপরে রয়েছে প্রোডাক্ট ইমেজ। সিলেক্ট হোয়াট ইমেজ উইল বি আপলোডেড টু দ্য সার্ভার উইথ দ্য প্রোডাক্ট ইম্পোর্টিং, তো আমরা এখানে ফিচার্ড ইমেজ দিলাম, ওকে। বাদ বাকি অপশানগুলো দিচ্ছি না আমরা। সেভ চেঞ্জেস। এরপর রয়েছে ট্র্যাকিং সার্ভিস। তো ট্র্যাকিং সার্ভিস, এখানে বিভিন্ন ধরনের ট্র্যাকিং সার্ভিস রয়েছে, আপনি যে কোনোটি সিলেক্ট করতে পারেন। বাই ডিফল্ট এটি সিলেক্টেড, এবং এই অপশানগুলো অর্ডার শিপমেন্ট নোটিফিকেশান, সেন্ড দ্য ইমেইল নোটিফিকেশান ইফ দ্য ট্র্যাকিং আইডি ইজ চেঞ্জড, অ্যাটাচড এস্টিমেটেড ডেলিভারি টাইম, এগুলো আমরা অন করে দিব। সেভ চেঞ্জেস। আলি এক্সপ্রেস ক্যাশব্যাক, আমরা যদি আলি এক্সপ্রেস থেকে অ্যাফিলিয়েট করি সেক্ষেত্রে অ্যাফিলিয়েট আইডিটি আমরা এখানে ইউজ করতে পারি, বাট আই থিঙ্ক দিস ইজ নট ইম্পর্ট্যান্ট। এরপর রয়েছে প্রাইসিং। যে কোনো ই-কমার্স ওয়েবসাইটের সবচেয়ে বড় যে বিষয়, আপনি যখন একটি ওয়েবসাইট ডিজাইন করছেন, আপনার সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে সেটিংসগুলো ভালোভাবে করতে হবে, না হলে আপনার ওয়েবসাইট পারফেক্টলি কাজ করবে না। তো এখানে প্রাইসিং ফর্মুলা, অর্থাৎ আলি এক্সপ্রেস থেকে যখন আমরা প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইটে টান দিচ্ছি অটোমেটিক, তখন কী ধরনের প্রাইস শো করবে। যেমন আমি যদি এটি সিলেক্ট করি, প্রাইসটি ডাবল হয়ে আসবে। রেকমেন্ডেড প্রাইস সেম, প্রাইসটি ডাবল হয়ে আসবে, তো আমি এটি দিচ্ছি। এবং 3 গুণ 4 গুণ আপনি সেট করতে পারেন, এবং বিভিন্ন সময় এগুলো রিসেট প্রাইজেস, আপডেট প্রাইজেসে ক্লিক করে এগুলো চেঞ্জ করতে পারেন। সেভ চেঞ্জেস। এখানে ফর্মুলাগুলো লোড হয়ে গিয়েছে। এরপর রয়েছে কারেন্সি। তো কারেন্সিতে আমরা অ্যানেবল বিল্ট ইন কারেন্সি সুইচার, এটিকে অ্যানেবল করে দিতে হবে। ডিফল্ট কারেন্সি ইউনাইটেড স্টেটস ডলার। অ্যাডিশনাল কারেন্সি, আমরা এখান থেকে অ্যাডিশনাল কারেন্সিগুলো সেট করে দিতে পারি। যেমন ইউনাইটেড স্টেটস ডলার রয়েছে, এখানে আমরা বাংলাদেশি টাকা নিয়ে নিলাম। তো আদার্স যে কোনো কারেন্সি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। Enable currency settings for all selected currencies, ওকে। সেভ চেঞ্জেস। এরপর রয়েছে আপডেট অপশান। তো এখান থেকে আমরা আপডেট সেটিংসগুলো করে দিব, যেমন অ্যাপ্লাই টু অল ক্যাটাগরিজ, হোয়েন এ প্রোডাক্ট ডিসঅ্যাপিয়ার্স অর ইজ আউট অফ স্টক, এখান থেকে আমরা বাই ডিফল্ট সিলেক্টেড সেন্ড টু ড্রাফট রিস্টোর, ওকে। নোটিফাই মি হোয়েন এ ভেরিয়েশন ডিসঅ্যাপিয়ার্স অর ইজ আউট অফ স্টক, ডু নাথিং, অথবা নোটিফাই মি, নোটিফিকেশান যখন পাবো তখন আমরা আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করে নেব। হোয়েন দ্য প্রাইস চেঞ্জেস আপডেট অটোমেটিক্যালি, নোটিফাই মি
when stock changes update automatically notify me activate auto update, এটিকে আমরা অটো আপডেট করে দিলাম এবং অটো আপডেট হবে উইকলি দিয়ে দিলাম আমরা। সেভ চেঞ্জেস, আপনারা যে কোনোটি সিলেক্ট করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এরপর রয়েছে ম্যানেজ অ্যাট্রিবিউটস, এখান থেকে আমরা অ্যাট্রিবিউটগুলো ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারি। এরপর রয়েছে অ্যাপারেন্স, এই অপশানগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো সেট করতে পারেন। ফাইনালি রয়েছে এক্সপোর্ট সেটিংস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেটিংসগুলো কমপ্লিট করে নিয়েছি। যেমন আমরা মেইন সেটিংসটি দেখলাম প্রথমেই, তারপরে আমরা ই-কমার্স সেটিংস করেছি, তারপরে আমরা আলি ড্রপশিপের সেটিংস করেছি। এই অবস্থায় আমাদের যা করতে হবে তা হচ্ছে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে হবে। আর প্রোডাক্টগুলো আমরা সহজেই ইম্পোর্ট করতে পারি এই আলি ড্রপশিপ ও মেনু থেকে ইম্পোর্টে ক্লিক করার মাধ্যমে। এখান থেকে আপনারা জানেন ডাইরেক্ট ইম্পোর্ট ফ্রম আলি এক্সপ্রেস, এখানে ক্লিক করে আপনারা আলি এক্সপ্রেস থেকে যে কোনো প্রোডাক্ট অটোমেটিক্যালি ইম্পোর্ট করতে পারেন। এর উপরে প্রচুর টিউটোরিয়াল দিয়ে রেখেছি আমি। আপনারা জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ বক্সে যদি সার্চ করেন যে আমার চ্যানেলের নাম হচ্ছে ভাই শিপন, তাহলে আপনি সার্চ বক্সে যদি এভাবে সার্চ করেন ভাই শিপন আমার চ্যানেলের নাম স্পেস ড্রপশিপিং, তাহলে আপনি আমার ড্রপশিপিংয়ের সবগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন। এবং এখানে বিস্তারিত দেখানো কিভাবে এই প্রোডাক্টগুলো আপনারা ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারেন আলি এক্সপ্রেস থেকে। আর আপনারা যখন আলি ড্রপশিপ ও প্লাগইনটি ইনস্টল করছেন তখন অটোমেটিক্যালি 50টি প্রোডাক্ট আপনারা ইম্পোর্ট করতে পারবেন। যেহেতু আমি পূর্ব ইম্পোর্ট করেছি সেই কারণে আমাকে ইম্পোর্ট হিস্টোরিতে গিয়ে ইম্পোর্ট করতে হবে। আর আপনারা এখান থেকে বেছে বেছে ভালো ভালো প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে নেবেন প্রথম অবস্থায় ওয়েবসাইট সাজানোর জন্য। পরবর্তীতে ডাইরেক্ট ইম্পোর্ট থেকে আপনি জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ইম্পোর্ট করছি, আমি রিইম্পোর্ট করে দিচ্ছি। পরবর্তীতে আমি প্রোডাক্টে গিয়ে ইচ্ছে মতো ক্যাটাগরিগুলো চুজ করে নিব, ক্যাটাগরি তৈরি করে নিব, প্রোডাক্ট ক্যাটাগরি। তো জাস্ট আমি সরাসরি পাবলিশ প্রোডাক্টে দিয়ে এখান থেকে ইম্পোর্ট করে দিচ্ছি। প্রত্যেকটি রিইম্পোর্ট ক্লিক করে দিচ্ছি। আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন, অর্থাৎ এই অপশন থেকে ইম্পোর্ট করবেন। আর 50টি ইম্পোর্ট কমপ্লিট হওয়ার পরও আপনি এখান থেকে এই প্রোডাক্টগুলো সার্চ করা, মানে বেস্ট সেলিং প্রোডাক্ট, তাহলে আপনি এগুলো যদি ইউজ করতে চান, যদি নিজে সার্চ করে না আনতে চান, তাহলে এই অ্যাড প্রোডাক্টস ইম্পোর্টে গিয়ে গেটে প্যাকেজ কোডে ক্লিক করে একটি কোড পারচেস করে এখানে ক্লিক করে অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনার ইম্পোর্টের যে সংখ্যা, বেস্ট সেলিং প্রোডাক্টগুলো ইম্পোর্টের যে সংখ্যা সেটি অটোমেটিক বেড়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রোডাক্টগুলো সেট করে নিয়েছি, আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করে নিয়েছি। এই অবস্থায় আপনারা এই অপশানটি পেয়ে যাবেন, প্লিজ ইনস্টল আলি ড্রপশিপ এক্সটেনশন। এখান থেকে আপনারা আলি ড্রপশিপ এক্সটেনশনটি ব্রাউজারে অ্যাড করে আলি এক্সপ্রেস থেকে সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন ডাইরেক্ট ইম্পোর্ট ফ্রম আলি এক্সপ্রেসের মাধ্যমে, যার উপরে পর্যাপ্ত টিউটোরিয়াল আপনারা ভাই শিপন চ্যানেলে পেয়ে যাবেন। তো এই অবস্থায় ওয়েবসাইটটিকে রেডি করার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে মেইন মেনুতে গিয়ে অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে যেতে হবে। তো ফার্স্ট টাইম আপনারা এখানে যে অপশানটি পাবেন সেটি হচ্ছে হেডার। তো আমরা যদি হেডারে ক্লিক করি, প্রথমে রয়েছে লোগো অ্যান্ড সাইট আইডেন্টিটি। তাহলে আমরা এখানে ক্লিক করলে আমরা সাইট টাইটেল, ট্যাগলাইন এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। লোগোটি আমরা এখান থেকে চেঞ্জ করে দেব, রিমুভ। যেহেতু লোগো তৈরি করা রয়েছে এই সাইটের, আমি লোগোটি আপলোড করে দিচ্ছি। সিলেক্ট আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। তো এটি হচ্ছে আমাদের লোগো, আমরা লোগোটি আপলোড করে দিচ্ছি, সিলেক্ট। তো এই অবস্থায় আমরা যদি পাবলিশ করি এবং ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আমরা যদি রিফ্রেশ করি, লক্ষ্য করুন আমাদের লোগোটি চমৎকারভাবে সেট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা লোগোর সাইজ নিয়ন্ত্রণ করতে পারি। সাইট আইকন, এখানে আমাদেরকে একটি ফেভিকন ইউজ করতে হবে। তো সম্ভবত আমাদের ফেভিকনও তৈরি করা রয়েছে, আমরা দেখি। সিলেক্ট আইকন, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, দিস ওয়ান, সিলেক্ট অ্যান্ড ক্রপ ইমেজ। লক্ষ্য করুন আমাদের ফেভিকন সেট হয়ে গিয়েছে। আমরা যদি পাবলিশ করি এবং রিফ্রেশ করি, ডান, আমাদের ফেভিকনটিও সেট হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে ব্যাকে গিয়ে টপ হেডার, এখান থেকে আমরা টপ হেডার নিয়ন্ত্রণ করব, অর্থাৎ এই অপশানটি। তো আমরা যদি টপ হেডারে ক্লিক করি, এখান থেকে আমরা টেক্সট কালার, টেক্সট হোভার কালার ইত্যাদি এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যেমন শো কাস্টম হেডার আইকন, এখানে আমরা কাস্টম হেডার আইকন সিলেক্ট করতে পারি। কারেন্সি সুইচার, আমরা কারেন্সি সুইচার অন অফ করতে পারি। তো আমি ব্যাকে যাচ্ছি। এরপর রয়েছে অ্যাকাউন্ট, অ্যানেবল লগ ইন। অ্যাকাউন্টে অ্যানেবল লগ ইন রয়েছে, অর্থাৎ মাই অ্যাকাউন্টে আমরা লগ ইন অ্যানেবল করেছি। ব্যাক,
কল টু অ্যাকশন। কল টু অ্যাকশানে মূলত আমরা ফোন নাম্বারটি সেট করব, আমাদের ওয়েবসাইটের জন্য ফোন নাম্বারটি সেট করব। তো আমরা এখানে ফোন নাম্বারটি চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ ওয়েবসাইটের ফোন নাম্বার দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। লক্ষ্য করুন ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে গিয়েছে। পাবলিশ, ব্যাক, স্টিকি হেডার। এখান থেকে আমরা স্টিকি হেডার হাইড করতে পারি, ডিসপ্লে করতে পারি। তো আমরা যদি এটি শো করি, পাবলিশ করি, রিফ্রেশ, লক্ষ্য করুন স্টিকি হেডার সবসময় শো করবে আমরা যখনই স্ক্রল করব বা কাস্টমার যখন স্ক্রল করবে। ব্যাক, পরবর্তী যে অপশান সেটি হচ্ছে ফুটার। তো আমরা যদি ফুটারে ক্লিক করি, ফুটারের উইজেটগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। ফুটারের কলামস এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। ফুটার 2, ফুটার 1, ব্যাকগ্রাউন্ড কালার, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। ডিভাইডার কালার, উইজেট টাইটেল কালার, উইজেট টেক্সট কালার, উইজেট লিঙ্ক কালার, উইজেট লিঙ্ক হোভার কালার ইত্যাদি আমরা এই ফুটারের কালার সেটিংগুলো আমরা আমাদের ইচ্ছে মতো এখান থেকে করতে পারবো। বটম টেক্সট, কপিরাইট 2020 আমরা এটিকে 2021 করে দিচ্ছি, যেহেতু 2021 সালে এই ওয়েবসাইটটি লঞ্চ হচ্ছে। তাহলে এবার যদি আমরা দেখি, ওকে, তো এখানে আমরা লিখে দিতে পারি সাপোজ, তো আমরা এখানে লিখে দিলাম ডিজাইন বাই ভাইশিপন, প্রাইমারি টেক্সট কালার, বটম টেক্সট। আপনারা লক্ষ্য করেছেন বটমে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস শো করছে, তো এটি মূলত এসেছে এখান থেকে। এবং সেকেন্ডারি টেক্সট কালার আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। ব্যাক টু টপ বটম, দিস ওয়ান, এটির কালারও আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। শো অন মোবাইল, এটিকে ইচ্ছে করলে আমরা মোবাইলও শো করতে পারি, আমি করছি না। এবং আমি ডেস্কটপ সেটিংসগুলো করছি, পরবর্তীতে আপনারা মোবাইল সেটিংস ইত্যাদি সেটিংসগুলো এখান থেকে করে নিতে পারবেন। জাস্ট ক্লিক করে সেটিংসগুলো চেঞ্জ করতে হবে এবং পাবলিশ করতে হবে। তো এই কালার সেটিংসগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। এরপরে রয়েছে ফ্রন্ট পেজ সেটিংস, যেমন স্লাইডার সেটিংস। প্রথমে আমরা যে সেটিংসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্লাইডার সেটিংস। এখান থেকে লেআউট, স্লাইডার অনলি, আপনারা ইচ্ছে মতো এখান থেকে অপশানগুলো চুজ করতে পারেন। যেমন আমরা যদি স্লাইডার +1 ব্যানার সেট করি তাহলে এ ধরনের আসবে। তো আমরা যদি স্লাইডার +2 ব্যানার সেট করি তাহলে এ ধরনের আসবে। তো ওকে, আমি এ ধরনের চাচ্ছি, তো আমি এটি পাবলিশ করে দিচ্ছি। এরপরে এখানে আপনারা 3টি স্লাইড দেখতে পাচ্ছেন এবং অ্যাড নিউ স্লাইডে ক্লিক করে আপনারা আরও স্লাইড অ্যাড করতে পারবেন। অটো প্লে সিলেক্ট থাকলে স্লাইডারটি অটো প্লে হবে। তো আমরা স্লাইড 1 সেটিংসটি দেখি। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো এটি হচ্ছে স্লাইড 1-এর ইমেজ। আপনারা ইচ্ছে মতো রিমুভ করে নতুন ইমেজ আপনাদের ইমেজ দিয়ে এটিকে রিপ্লেস করতে পারেন। ইমেজ ফর মোবাইল, ইমেজ ফর মোবাইল, মোবাইলের জন্য ইমেজ আপনারা এখানে সেট করতে পারেন। স্লাইড ভিউ টাইপ সেট করতে পারেন, স্লাইড ইউআরএল সেট করতে পারেন, অর্থাৎ স্লাইডে কেউ ক্লিক করলে নতুন একটি ইউআরএলে যাবে। লক্ষ্য করুন এখানে স্লাইডের যে টাইটেলগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আমি এখানে দিলাম বেস্ট অনলাইন স্টোর। লক্ষ্য করুন বেস্ট অনলাইন স্টোর যেটি প্রথম স্লাইডে শো করছে। আমরা এখান থেকে টাইটেল কালার চেঞ্জ করতে পারি, টাইটেল ফন্ট নিয়ন্ত্রণ করতে পারি এখান থেকে। সাবটাইটেল, তো সাবটাইটেলটি আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। পরবর্তীতে সাবটাইটেল আপনারা আপনাদের ইচ্ছে মতো সেট করবেন। সাবটাইটেল কালার আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। সাবটাইটেল ফন্ট সাইজ, মেইন বাটন টেক্সট, দিস ওয়ান ইজ মেইন বাটন টেক্সট শপ নাও, ওকে। এখানে আমাদেরকে শপের ইউআরএলটি দিতে হবে। অ্যাডিশনাল বাটন টাইপ, এখানে একটি অ্যাডিশনাল বাটন শো করছে ভিডিও সিলেক্ট করাতে। তো আমরা যদি টেক্সট সিলেক্ট করি, ভিউ ভিডিও, আমরা যদি নান সিলেক্ট করি, অর্থাৎ অ্যাডিশনাল বাটনটি আমরা এখান থেকে উঠিয়ে দিলাম। এখানে ইউটিউবের ইউআরএল সেট করা হয়েছে। আপনারা অ্যাডিশনাল বাটন ভিডিও যদি সেট করেন সেখানে আপনাদের ইউটিউবের ভিডিও লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। পাবলিশ, এখান থেকে আপনারা স্লাইড টেক্সট ওভারলে কালার সিলেক্ট করতে পারবেন। স্লাইড 2 দেখি আমরা, স্লাইড 2 সেম, সব কিছুই সেম। টাইটেলে আমরা আগের টেক্সট দিচ্ছি, পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিব, ইমেজগুলো চেঞ্জ করে নিব, ওকে। স্লাইড 3 সেটিংস, একইভাবে আমরা সবগুলো স্লাইড চেঞ্জ করতে পারি। এই অবস্থায় আমরা যদি চেক করে দেখি, ডান। পূর্বেই বলেছি এখান থেকে আপনারা নতুন স্লাইড অ্যাড করতে পারেন। স্লাইড ডিলে টাইম এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন, কালারগুলো নিয়ন্ত্রণ করতে পারেন।
অ্যাডিশনাল ব্যানার্স হচ্ছে এগুলো। তো এখানে আপনাদেরকে যা করতে হবে, আপনাদের যে কোনো প্রোডাক্টের ইমেজ সেট করে প্রোডাক্টের টাইটেল এখানে দিয়ে প্রোডাক্টের লিঙ্কটি এখানে দিয়ে দিতে হবে। দুটি ইমেজ এই সেম, অর্থাৎ এই সাইড ব্যানারে এখানে সব সিলেক্টেড, এখানেও সব সিলেক্টেড। আমরা জাস্ট ইমেজটি চেঞ্জ করে দিই। সিলেক্ট ইমেজ, সাপোজ যে কোনো একটি ভালো প্রোডাক্টের ইমেজ আমরা দিয়ে দিচ্ছি, দিস ওয়ান। তো আমরা একটি ইমেজ এখান থেকে চেঞ্জ করলাম, আরেকটি ইমেজ আমরা এখান থেকে চেঞ্জ করে দেই, সাপোজ দিস ওয়ান। ডান। সেম একইভাবে আপনারা ওভারলে কালারগুলো চেঞ্জ করতে পারেন। অবশ্যই আপনাদেরকে ট্যাবলেট সেটিংস এবং মোবাইল সেটিংসগুলো চেক করতে হবে। পাবলিশ, ব্যাক। এরপরে রয়েছে ফিচার্স। এখান থেকে আপনারা ফিচার অপশনগুলো চেঞ্জ করতে পারেন, যেমন দিস ওয়ান, এটি হচ্ছে ফিচার এরিয়া। এই আইকনটি এখানে শো করছে, আপনি এটি রিমুভ করতে পারেন অথবা চেঞ্জ ইমেজে ক্লিক করে নতুন ইমেজ আপনি এখানে সেট করতে পারেন ইচ্ছে মতো, এবং টেক্সটগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। টেক্সটগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন এবং টাইটেল এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন 7000+ ক্লায়েন্টস, আমি এখানে 1000+ ক্লায়েন্টস লিখে দিচ্ছি। আপনারা ইচ্ছে মতো এগুলো চেঞ্জ করবেন এবং HTML কোড দিয়ে, যেমন এখানে HTML এর স্ট্রং কোডটি ইউজ করা হয়েছে বোল্ড করার জন্য। আপনারা ইচ্ছে মতো কোড ইউজ করে এটিকে নিয়ন্ত্রণ করতে পারেন। এরপরে রয়েছে শিপিং টু সেকশন, দিস ওয়ান, সেম একইভাবে নিয়ন্ত্রণ করতে পারেন আপনারা। এরপরে রয়েছে সেভ পেমেন্ট অপশান, এটিও একইভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। তারপরে রয়েছে সাকসেসফুল ডেলিভার্স অপশান, এটিও এখান থেকে একইভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। সাপোজ এখানে 2000+ লেখা হয়েছে, আমি এখানে 10,000+ করে দিলাম। এবং টেক্সটগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারেন। ফিচার্স টাইটেলস কালার, এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। ফিচার টাইটেলস কালার, সাপোজ আমি এই কালারে রাখতে চাচ্ছি, এখান থেকে আপনারা ফিচার অপশানের কালার সেটিংসগুলো করতে পারেন ইচ্ছে মতো। পাবলিশ, ব্যাক। তো আমরা ফিচার্স অপশানটি দেখলাম। এরপরে রয়েছে প্রোডাক্টস, এখান থেকে আপনারা প্রোডাক্ট সেকশনটি নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন টপ সেলিং প্রোডাক্টস, অন সেল, নিউ অ্যারাইভেল, উই রেকমেন্ড ইত্যাদি অপশানগুলো এখান থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন। লেআউটগুলো চুজ করতে পারেন, টাইটেল চেঞ্জ করতে পারেন ইচ্ছে মতো। ব্যাক। তারপরে রয়েছে প্রমোশন অপশান, জয়েন আস অন সোশ্যাল মিডিয়া, সাবস্ক্রাইব ফ্রম, এখান থেকে আপনারা সাবস্ক্রাইব ফর্মটি নিয়ন্ত্রণ করতে পারেন। তো সাবস্ক্রাইব ফর্মটি এখানে হিডেন অবস্থায় রয়েছে। আমি যদি এটি শো করে দেই, পাবলিশ, রিফ্রেশ, লক্ষ্য করুন এখানে সাবস্ক্রাইব ফর্মটি চলে এসেছে। আর এই সাবস্ক্রাইব ফর্মটি আপনি এখান থেকে কোড চেঞ্জ করে যে কোনো ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের সাবস্ক্রাইব ফর্ম অটো রেসপন্ডার কোড এখানে পেস্ট করে সেভ করতে পারেন। ইভেন ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে মেইলচিম্পের যেই অটো রেসপন্ডার কোড সেটি আমাদেরকে এখানে সেট করে পাবলিশে ক্লিক করতে হবে। এরপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে শপ ই কমার্স। তো আমরা যদি এখানে যাই, স্টোর নোটিস, এখান থেকে আপনারা স্টোর নোটিস এনেবল করে দিতে পারেন। যেমন দিস ইজ এ ডেমো স্টোর ফর টেস্টিং পারপাস, নো অর্ডার শ্যাল বি ফুলফিলড। এটি দিলে আপনার ওয়েবসাইটে, সাপোজ আমি যদি পাবলিশ করি, লক্ষ্য করুন রিফ্রেশ, তাহলে আপনার ওয়েবসাইটে এভাবে শো করবে, দিস ইজ এ ডেমো স্টোর ফর টেস্টিং পারপাস, নো অর্ডার শ্যাল বি ফুলফিলড। আর আপনার ওয়েবসাইটের ডিজাইন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এটি উঠিয়ে দিয়ে পাবলিশে ক্লিক করে দিবেন। এরপর রয়েছে প্রোডাক্ট ক্যাটালগ, এখান থেকে আপনারা প্রোডাক্ট ক্যাটালগ নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন সব পেজ ডিসপ্লে, সব পেজে আপনি কি ডিসপ্লে করতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন সব পেজ, চুজ হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসপ্লে দ্য মেইন সব পেজ, মেইন সব পেজে আপনি কি ডিসপ্লে করতে চাচ্ছেন। এখানে শো প্রোডাক্টস, শো ক্যাটাগরিজ, আপনি চাইলে সব পেজে ক্যাটাগরিজও সিলেক্ট করতে পারেন, শো ক্যাটাগরিজ অ্যান্ড প্রোডাক্টস। অর্থাৎ এখান থেকে আপনি ইচ্ছে মতো যা খুশি তাই আপনার যে ওয়েবসাইট সেখানে আপনি শো করতে পারেন। তারপর রয়েছে প্রোডাক্ট পেজ, এখান থেকে আপনারা প্রোডাক্ট পেজের যে সেটিংসগুলো সব ইচ্ছে মতো করতে পারেন, প্রচুর সেটিংস রয়েছে। তারপরে রয়েছে প্রোডাক্ট ক্যাটালগ মোবাইল, অর্থাৎ মোবাইলের সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। যেমন এখানে প্রোডাক্টস পার রো, 1 পার রো সিলেক্টেড, আপনারা ইচ্ছে করলে 2 পার রো সিলেক্ট করতে পারেন। প্রোডাক্ট ইমেজেস, আপনারা এখান থেকে প্রোডাক্ট ইমেজের সাইজগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। তারপরে রয়েছে চেকআউট,
চেকআউট পেজের বিভিন্ন অপশানগুলো আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। তারপরে রয়েছে প্রোডাক্ট সেটিংস, প্রোডাক্টের সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। কালার সেটিংস, এভরিথিং এখান থেকে করতে পারেন। এরপর রয়েছে ব্লগ সেটিংস, ব্লগের সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। এরপর রয়েছে ব্যানার, ব্যানারগুলো আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। তো সেক্ষেত্রে ব্যানার অ্যাড ইমেজগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করব। সাবস্ক্রাইব ফ্রম, আমরা পূর্বে যেভাবে সাবস্ক্রাইব ফ্রম নিয়ে আলোচনা করেছি সেম একইভাবে আপনারা এখান থেকে সাবস্ক্রাইব ফ্রম, শো, হাইড এবং নিয়ন্ত্রণ করতে পারেন। এরপর রয়েছে ফুটার সেকশন, এখানে ফুটার শো করছে ডিজাইন বাই ভাই শিপন। এটি আমরা পূর্বে অন্য একটি অপশান থেকে চেঞ্জ করে নিয়েছি, আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি। স্টাইল, আপনাদের ওয়েবসাইটের বাটন স্টাইলগুলো, সেকেন্ডারি বাটন স্টাইলগুলো আপনারা এখান থেকে ইচ্ছে মতো কালার সেটিংসগুলো করে নিতে পারেন। এরপর রয়েছে মেনুজ, যেমন কোম্পানি ইনফো, মেনুজ সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। কাস্টমার সার্ভিসের সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। এরপর রয়েছে মোবাইল মেনু, মোবাইল মেনুর সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। পারচেজ ইনফো, স্লাইডার মেনু, এই অপশানগুলো যদি আপনারা আপনাদের ওয়েবসাইটে সেট করেন তাহলে এখান থেকে করতে পারেন। কারেন্টলি সেট টু টপ মেনু, টপ মেনুর সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। তারপর রয়েছে স্টাইল, আপনার ওয়েবসাইটের বিভিন্ন স্টাইল সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। এরপর রয়েছে উইজেটস, উইজেট সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। মোবাইল মেনু, সাইডবার, সব সেটিংসগুলো আপনারা এখান থেকে করে দিতে পারেন। যেমন এই ওয়েবসাইটের জন্য আমি লিঙ্কগুলো সেট করে দিচ্ছি। সাপোজ এখানে আমি টাইটেল দিচ্ছি, যেমন ফেসবুক লিঙ্ক আমি কপি করে রেখেছি, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি Ctrl+C, Ctrl+V। আমি ইনস্টাগ্রাম লিঙ্কটিও এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর রয়েছে টুইটার লিঙ্ক, আমি টুইটার লিঙ্কটি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এরপর রয়েছে পিন্টারেস্ট লিঙ্ক, আমি পিন্টারেস্ট লিঙ্কটিও এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। অর্থাৎ আপনারা যখন কোনো একটি ওয়েব স্টোর রান করছেন অথবা যে কোনো ওয়েবসাইট রান করছেন, তার ব্র্যান্ডিং করার জন্য আপনাদেরকে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট করে নিতে হবে এবং ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে ব্র্যান্ডিং করার জন্যে। আমি ইউটিউবের লিঙ্কটিও চেঞ্জ করে দিলাম, চেঞ্জ, পাবলিশ। কালার সেটিংস, আইকন সাইজ, প্যাডিং, বর্ডার রেডিয়াস ইত্যাদি আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। এরপরে রয়েছে ব্লগ ফুটার সাইডবার, ব্লগ ফুটার সাইডবারে আপনি কি ইউজ করতে চাচ্ছেন তা এখান থেকে আপনি উইজেটের মাধ্যমে সেট করতে পারেন। এরপর রয়েছে হোম পেজ সেটিংস, এখান থেকে আপনারা হোম পেজের সেটিংসটি করে দিতে পারেন। এরপর রয়েছে অ্যাডিশনাল সিএসএস, এখানে আপনারা অ্যাডিশনাল সিএসএস কোড লেখার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারেন। ক্লোজ। তো এই অবস্থায় আমাদের ওয়েবসাইটটি এ পর্যায়ে এসেছে। এখন আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে মেনুজে যেতে হবে, কারণ এটি আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমরা যদি অ্যাপারেন্স থেকে মেনুজে যাই, এখান থেকে মেনু সিলেক্ট করতে হবে আমাদেরকে। তো এই অবস্থায় আমাদেরকে সবগুলো মেনু সাজাতে হবে। ফার্স্ট টাইম আমরা নিয়েছি টপ মেনু, তো এখানে টপ মেনুতে আমরা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি, যেমন দিস ওয়ান। আর ক্যাটাগরি যেহেতু এখানে শো করছে, আমরা এখানে শো করব না, এর জন্য এই ক্যাটাগরিগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ সব ক্যাটাগরিগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি যেগুলো টপ বারে শো করছিল। সেভ মেনু, টপ মেনু সিলেক্টেড। তো আমাদের টপ মেনুতে যা শো করবে তা হচ্ছে শপ, শিপিং, ট্র্যাকিং, কন্ট্যাক্ট, ব্লগ। আমরা এখানে হোম পেজটিও অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমরা হোম পেজের অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসি। কপি, কাস্টম লিঙ্ক, একটি কাস্টম লিঙ্ক তৈরি করে দিচ্ছি আমি হোম পেজটিকে। হোম, টেক্সট লিঙ্ক হচ্ছে হোম, অ্যাড টু মেনু। তো এই হোমটিকে আমি উপরে দিয়ে দিচ্ছি, টু দ্য টপ, অ্যান্ড সেভ মেনু। তো এই অবস্থায় আমরা যদি সাইটটি রিফ্রেশ করি, ফ্রন্ট এন্ড যদি রিফ্রেশ করি, আমরা লক্ষ্য করুন হোম, শপে আমরা কিছু শো করছি না এবং এখান থেকেও আমাদের মেনুগুলো চলে গিয়েছে। শপের সাবমেনু থেকে যখন আমরা মেনুগুলো ফেলে দিয়েছি তখন আমাদের এই ক্যাটাগরি থেকেও মেনুগুলো চলে গিয়েছে। তো এই বিষয়টি আমরা পরে দেখছি। তো আমরা ক্যাটাগরিজগুলো তৈরি করে ফেলি এই ওয়েবসাইটের জন্য, যে ক্যাটাগরিজগুলো আমরা সেট করতে চাচ্ছি। তাহলে আমি যদি প্রোডাক্টস ক্যাটাগরিজ, তো প্রোডাক্ট ক্যাটাগরিজে আমরা যেই প্রোডাক্টগুলো এনেছিলাম তার কিছু ক্যাটাগরি এখানে শো করছে এবং
বাই ডিফল্ট যে ক্যাটাগরি ছিল ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 এই ক্যাটাগরিগুলো শো করছে। তো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 এখানে 8টি ক্যাটাগরি তৈরি করা ছিল, তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। বাল্ক অ্যাকশন ডিলিট। তো আমাদের ওয়েবসাইটের জন্য আমরা যে ক্যাটাগরিগুলো সেট করব সেগুলো আমি এখানে লিখে নিয়েছি, জাস্ট এখন তৈরি করে দিব। যেমন ওমেন্স ফ্যাশন কপি করে নিলাম আমি, ওমেন্স ফ্যাশন এখানে। তো ডিসপ্লে টাইপ আমরা ডিফল্ট ক্যাটাগরি তৈরি করছি এগুলো। পাশাপাশি আমরা সাব ক্যাটাগরি তৈরি করলে সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিতাম। পাশাপাশি আমরা থাম্বনেইল অ্যাড করে দিব, যেহেতু মিডিয়া লাইব্রেরিতে কিছু প্রোডাক্ট রয়েছে আমাদের প্রোডাক্ট ইমেজ, তাহলে ওমেন্স ফ্যাশন তৈরি করছি আমরা ওমেন্স রিলেটেড একটি ইমেজ এখানে দিয়ে দেই। অ্যাড টু ক্যাটাগরি, ডান। আমরা ক্যাটাগরিজগুলো তৈরি করে ফেলেছি। স্লাইডার মেনুটি সিলেক্ট করলাম আমি। তো স্লাইডার মেনুতে আমরা এই মেনুগুলো সেট করব। প্রোডাক্ট ক্যাটাগরিজ, ভিউ অল, যে মেনুগুলো তৈরি করেছি আমরা, অ্যাড টু মেনু। আমরা ওমেন্স ফ্যাশনটি সবার উপরে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মেন্স ফ্যাশন, এরপরে সিরিয়ালি আমরা এগুলো রাখছি। পরবর্তীতে আমরা আমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিব। টয়েজ অ্যান্ড কিডসটি আমরা উপরে উঠিয়ে দেই। আর এখান থেকে আমরা স্লাইডার মেনু সিলেক্ট করে সেভ মেনুতে ক্লিক করছি। তো এই অবস্থায় আমরা যদি ফ্রন্ট এন্ড রিফ্রেশ করি, ডান, আমাদের স্লাইডার মেনুটি এখানে চলে এসেছে। ডান। এখন আমরা যেহেতু এখানে কাজ করছি, তাহলে আমরা মোবাইল মেনুটি সেট করে ফেলি। তো মোবাইলে আমাদের শো করবে এভাবে: শপ, ট্র্যাকিং, কন্ট্যাক্ট, ব্লগ, অ্যাবাউট আস। মোবাইল থেকে আমরা ব্লগটি সরিয়ে দিচ্ছি, অ্যাবাউট আস থাকবে মোবাইলে। আমরা মোবাইলে একটি হোম লিঙ্ক দিতে চাচ্ছি, তাহলে আমরা হোম লিঙ্ক, কাস্টম লিঙ্ক তৈরি করে ফেলি। কাস্টম লিঙ্ক হোম, অ্যাড টু মেনু, এটি আমরা টপে পাঠিয়ে দিলাম, টু দ্য টপ। এবং শপের আন্ডারে সাবমেনুগুলো আমরা সেম একইভাবে তৈরি করে দিব। তাহলে আমরা যদি প্রোডাক্ট ক্যাটাগরিজে যাই, ভিউ অল, আমি এখান থেকে বেছে নিচ্ছি, যেহেতু মোবাইল শুধুমাত্র মোবাইলে শো করার জন্যে। অ্যাড টু মেনু, তাহলে এগুলো একটু সাজিয়ে দিই আমি। যেমন প্রথমে নিয়ে যাচ্ছি ওমেন্স ফ্যাশন, সাবমেনু শপের, তারপর হচ্ছে মেন্স ফ্যাশন, এগুলো সব সাবমেনু হবে। টয়েজ অ্যান্ড কিডস, এরপর আমি এখান থেকে সিরিয়ালি জাস্ট শপের সাবমেনু তৈরি করে দিচ্ছি। তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় মেনুগুলো এখান থেকে সেট করে ফেলেছি। এখন মোবাইলেও যদি আমরা সার্চ করি, তাহলে মোবাইলে আমরা যে মেনুগুলো সেট করেছি সেগুলোই শো করবে। তো এভাবে মেনুগুলো আমরা ইচ্ছে মতো আমাদের প্রয়োজন মতো সেট করে নিতে পারি। আর এই সুপারসেল এই অপশানটি কোত্থেকে আপনারা এডিট করবেন, সেটি হচ্ছে আপনাদেরকে যেতে হবে অ্যাপারেন্স, কাস্টমাইজ। এখান থেকে আপনারা যদি ফ্রন্ট পেজে যান এবং এখানে সুপারসেল ব্যানারে যান, লক্ষ্য করুন 80%, এবং কালারগুলো আপনারা ইচ্ছে মতো এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি ক্লোজ করছি। তো এ পর্যায়ে আমরা একটি ইম্পর্ট্যান্ট সেটিংস করিনি বা ভুলে গিয়েছিলাম, সেটি আমাদেরকে করতে হবে। আর এর জন্য আমাদেরকে যেতে হবে দাভিঞ্চি উতে, কমার্সে। শো নাম্বার অফ প্রোডাক্টস ইন প্রোডাক্ট ক্যাটাগরিজ ইন স্লাইডার মেনু, এটি অবশ্যই সিলেক্ট করতে হবে, সেভ করতে হবে। প্রথম অপশানটি অবশ্যই সবগুলো সিলেক্ট করে সেভ করতে হবে। এবং এই অপশানটি সিঙ্গেল প্রোডাক্ট পেজ সেটিংস, ইউজ কমার্স ডিফল্ট গ্যালারি, এটি সিলেক্ট করে অবশ্যই সেভ করতে হবে। তো এই অবস্থায় আমাদের ওয়েবসাইট প্রায় রেডি। হোম, শপ, শিপিং, ট্র্যাকিং, কন্ট্যাক্ট, এখানে সব কিছুই আমরা ঠিক করেছি। এবার এই অপশানটি আমাদেরকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ হোম পেজের যেই বেসিক্যালি ওয়েবসাইটের প্রমোশনাল টেক্সট, এটি ডেমো ইনস্টল হয়েছে, এটিকে আমাদেরকে এডিট করতে হবে। আর আমরা এডিট করতে পারি এই অপশান থেকে। জাস্ট এই এডিট অপশানে ক্লিক করতে হবে লগ ইন থাকা অবস্থায়। এখানে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি, ইচ্ছে মতো, ওয়ার্ডপ্রেসে যেভাবে আমরা এডিট করে থাকি। তো এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো কিওয়ার্ড দিয়ে সাজিয়ে একটি প্রমোশনাল টেক্সট লিখে এখানে সেট করে জাস্ট আপডেটে ক্লিক করে দিবেন, দ্যাটস ইট। তো আমরা যদি ভিউ সাইটে যাই, তো এই হচ্ছে আমাদের
ওয়েবসাইট। এবার আমরা এই অপশানগুলো ঠিক করব, অর্থাৎ আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দিয়ে এই অপশানগুলো রিপ্লেস করব। তো এর জন্য আপনারা যা করতে পারেন তা হচ্ছে অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে যেতে পারেন এবং এখান থেকে আপনাদেরকে যেতে হবে ফ্রন্ট পেজে। আর ফ্রন্ট পেজে আসার পরে লক্ষ্য করুন অপশানগুলো জাস্ট সিলেক্ট করলেই ওপেন হয়ে যাচ্ছে। এটি একটি চমৎকার সিস্টেম। আপনি জাস্ট সিলেক্ট করে করে এখান থেকে এই যে কলমের মতো যে আইকনটি বা পেন্সিলের মতো যে আইকনটি, এখানে ক্লিক করলে যে অংশটি আপনি এডিট করতে চান সেটি এডিট করতে পারছেন। এটি সিম্পল একটি ট্রিক্স, চমৎকার ট্রিক্স। তাহলে আমরা এটি সিলেক্ট করলাম। তো এখানে আমাদেরকে ফেসবুকের অ্যাড্রেস দিতে হবে। তো আমরা আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি এটি দিয়ে দিলাম, আলী ড্রপশিপটি ফেলে দিয়ে। তাহলে এখানে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে এটি চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমরা যদি এটি সিলেক্ট করি ফলো আস অন ইনস্টাগ্রাম, এখানে আমাদেরকে ইনস্টাগ্রামের আইডিটি দিয়ে দিতে হবে। তো আমরা এখানে ইনস্টাগ্রামের আইডিটি দিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় আমরা যদি পাবলিশ করি এবং রিফ্রেশ করি, লক্ষ্য করুন ফলো আস অন ইনস্টাগ্রাম এখানে চলে এসেছে। এখান থেকে ভিউয়ার্স আমাদের ইনস্টাগ্রাম আইডিতে চলে যেতে পারবে। ফলো আস অন সোশ্যাল মিডিয়া ফেসবুক এখানে চলে এসেছে। এখানে ক্লিক করে কাস্টমার আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারবে। তো পরবর্তীতে যে অপশানগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফুটার এরিয়ার। তো ফুটার আমরা বিভিন্ন অপশান থেকে ফুটারটি নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আমি যদি এটি ক্লোজ করে দেই, আপনারা কাস্টমাইজ ও ফুটার অপশান দেখেছেন। তো আমরা যদি অ্যাপারেন্স থেকে এই উইজেটসে যাই, লক্ষ্য করুন এটি হচ্ছে ফেসবুক লাইক বক্স, যেটি আমরা ফ্রন্ট পেজ সাইড বারে সেট করেছি। দিস ওয়ান আমরা এখান থেকেও করতে পারতাম। অ্যাডস ইনস্টাগ্রাম ফিড এটিও আমরা সেট করেছি, আমরা এখান থেকেও করতে পারতাম। অর্থাৎ একই কাজ ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের বিভিন্ন জায়গা থেকে করা যায়। তো আমরা যদি ফুটারে দেখি, যেমন কন্ট্যাক্ট HTML এ কী কী রয়েছে, কন্ট্যাক্ট HTML এ ফোন নাম্বারটি আমাদেরকে সেট করতে হবে। তো আমরা ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, +1 আমরা এখানে দিয়ে দিলাম, ডান। support@nsweshop.com, ঠিক আছে। অ্যাড্রেস, তো এখানে পরবর্তীতে আমরা এই ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে এটি রিপ্লেস করে দিব, সেভ। তারপর রয়েছে নেভিগেশন মেনু, কোম্পানি ইনফো। এখানে কোম্পানি ইনফো মেনুটি এসেছে। তো আমরা যদি দেখি কোম্পানি ইনফোতে রয়েছে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন। আমরা প্রত্যেকটি পেজ একটু দেখে নিচ্ছি। আর এই পেজগুলো আমরা পেজেস থেকে এডিট করতে পারি, ইচ্ছে মতো এডিট করে নিব আমরা। স্টার্ট শপিংয়ে ক্লিক করলে সব পেজটি ওপেন হওয়ার কথা, ডান। আর এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করলে কন্ট্যাক্ট আস ওপেন হবে, অর্থাৎ কন্ট্যাক্ট আস পেজটি ওপেন হবে। এটিও আমরা এডিট করতে পারবো পেজেসে গিয়ে। প্রাইভেসি পলিসি এটি আমরা আমাদের টেক্সট দিয়ে এডিট করে দিব। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা আমাদের টেক্সট দিয়ে এডিট করে দিব। তাহলে কোম্পানি ইনফো ওকে। এরপর রয়েছে নেভিগেশন মেনু, পারচেজ ইনফো মেনুটি। তো এটি হচ্ছে পারচেজ ইনফো মেনু, পেমেন্ট মেথডস, রিফান্ডস অ্যান্ড রিটার্নস পলিসি, শিপিং অ্যান্ড ডেলিভারি। এই পেজগুলো আমরা ইচ্ছে মতো পেজেস থেকে চেঞ্জ করতে পারবো। টার্মস অ্যান্ড সার্ভিস, ট্র্যাকিং, কন্ট্যাক্ট আস, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সব আমরা পেজেস থেকে চেঞ্জ করতে পারবো। অ্যান্ড ফাইনালি এখানে রয়েছে ফলো আস বাটনগুলো। তো লক্ষ্য করুন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আলী ড্রপশিপের অ্যাকাউন্টগুলো ওপেন হচ্ছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো এটি আমরা এখান থেকে রিপ্লেস করে দিব। তাহলে আমরা এখানে যদি ক্লিক করি ফেসবুক লিঙ্ক, আমরা ফেসবুক লিঙ্ক আমাদেরটি বসিয়ে দিচ্ছি, ফেসবুক লিঙ্ক। তারপরে রয়েছে ইনস্টাগ্রাম লিঙ্ক, এটি ডিলিট করে আমরা আমাদেরটি দিচ্ছি। টুইটার লিঙ্ক, এটি ডিলিট করে আমরা আমাদেরটি দিচ্ছি। পিন্টারেস্ট লিঙ্ক, এখানে আমাদেরটি সেট হবে পিন্টারেস্টের লিঙ্ক। ইউটিউব লিঙ্ক, আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটি আসবে এখানে। এবং এই কালার সেটিংসগুলো, আইকন সাইজ, প্যাডিং, বর্ডার রেডিয়াস ইত্যাদি আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। সেভ। এরপর রয়েছে ফুটার 2, দাভিঞ্চি ও পেমেন্ট মেথডস। দাভিঞ্চি ও পেমেন্ট মেথডস, পেমেন্ট অপশানগুলো এগুলো আপনারা ইচ্ছে মতো এখান থেকে সিলেক্ট করে দিলে, যেগুলো সিলেক্ট করে দিবেন সেগুলো এখানে শো করবে। আর এখানে বাই উইথ কনফিডেন্স, বিভিন্ন সিকিউরিটি অপশানগুলো ইচ্ছে মতো আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। তো এগুলো চেঞ্জ না করাই ভালো। তো ডান, ফাইনালি আমরা আমাদের ওয়েবসাইটটি তৈরি করে ফেলেছি। লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইটে মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে, প্রোডাক্ট আপডেট নোটিফিকেশনগুলো আসা শুরু হয়ে গিয়েছে। তো আমরা কন্ট্যাক্ট আসটি একটু চেক করে দেখি। কন্ট্যাক্ট আস, তো আমি যদি এখানে ক্লিক করি কন্ট্যাক্টে, সাপোজ আমি নেম দিলাম
দাদা ভাই আমি এখানে ইমেল অ্যাড্রেস দিলাম hi@gharonishop.com, জাস্ট এমনি বোঝার জন্য আমি এখানে হাই লিখে ডট 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 দিয়ে দিচ্ছি অ্যান্ড সেন্ড মেসেজ। থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড। তো আমরা দেখি মেসেজটি এসেছে কিনা। ডান, মেসেজটি চলে এসেছে। লক্ষ্য করুন এই মেসেজটি আমি সেন্ড করেছিলাম। তো পরবর্তীতে কাস্টমার কিভাবে মেইল রিসিভ করছে এবং কিভাবে অর্ডার প্রসেস হচ্ছে বিস্তারিত টিউটোরিয়াল দিব আমি। পাশাপাশি জেটপ্যাক এবং ফেসবুক ফর ই-কমার্স, চমৎকার ফরম্যাট ই-কমার্স ওয়েবসাইটের জন্য চমৎকার দুটি প্লাগইন, এর উপরে বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসছি আমি পরবর্তীতে। লক্ষ্য করুন জেটপ্যাক ইনস্টল করতে বলা হচ্ছে আমাদেরকে, ফেসবুক ফর ই-কমার্স ইনস্টল করতে বলা হচ্ছে। তো এগুলো পরবর্তীতে বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসছি। ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।